বন্ধুরা আজকে ক্লাসে তোমাদের গ্রামার আলোচনা করব, খুব সহজভাবে বুঝিয়ে দেবো। তোমাদের বোঝাটা কিন্তু ইম্পর্ট্যান্ট মুখস্থ করার থেকে। আচ্ছা, প্রথমে আমরা বিয়েরগুলি করবো 199 সেটে যেটা রয়েছে, ভালো করে বুঝে নাও। হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, সেই ক্লাসের সবচাইতে সেরা ছাত্র। তাহলে দেখো, দ্য বেস্ট, গুড, বেটার, বেস্ট সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে, করতে হবে কম্প্যারেটিভ, মানে তুলনা করতে হবে। তাহলে আমাদের কোন ফর্মটা ইউজ করতে হবে? কম্প্যারেটিভ ফর্ম প্লাস দেন। যেমন রাম ইজ বেটার দেন শ্যাম, সেই প্যাটার্নটা ফলো করতে হবে। সে ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র, মানে সে ক্লাসের যে কোনো ছাত্রের থেকে ভালো। এই থেকে কথাটা আমাদের ব্যবহার করতে হবে। তাহলে যেহেতু কম্পারেটিভ করতে দিয়েছে, এটা আরও বেশি সোজা। হি ইজ, এবার বেস্টের কম্পারেটিভ ফর্ম কি বন্ধুরা? গুড, বেটার, তাই না? তাহলে বেটার, আর বেটারের পর কি বসবে? দেন। হি ইজ বেটার দেন, কার থেকে বেটার? যে কোনো ছেলে থেকে, এনি আদার স্টুডেন্ট। কোথায়? ইন দ্য ক্লাস। হি ইজ বেটার দ্যান, দেখেছো বেটার দ্যান চলে এসছে। অথবা হি ইজ বেটার দ্যান অল আদার স্টুডেন্টস ইন দ্য ক্লাস। অল আদার করলে স্টুডেন্টস করতে হবে। নেক্সট, হি সেইড টু আস, সে আমাদেরকে বলল। আর ইউ কামিং টু আওয়ার মিটিং টুডে, তোমরা কি আজ আমাদের মিটিংয়ে আসছো? প্রশ্নবাচক, খুব ভালো করে শিখে নাও বন্ধুরা। সেইড বা সেইড টু থাকলে কি হয়? আস্কড। তাহলে সে আমাদেরকে জিজ্ঞেস করলো, হি আস্কড আস। এবার দেখো, রিপোর্টেড স্পিচটি WH ওয়ার্ড দিয়ে নেই, ফলে ইফ বা ওয়েদার বসে। আমি ইফ বসাচ্ছি, তারপরে সবসময় আগে সাবজেক্টটি চেঞ্জ হয়ে বসবে। তোমরা কি আমাদের স্কুলে মিটিংয়ে আসছো? তাহলে তোমরা বলতে কাকে বলেছে? এই যে আমাদেরকে বলেছে, তাহলে আমরা হয়ে যাব, আমরা। আচ্ছা, এবার আরটা পরে যাবে বন্ধুরা, কিন্তু যেহেতু এদিকে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, আমাদের এদিকেও পাস্ট করতে হবে। আর এর পাস্ট ফর্ম কি? ওয়ার। তাহলে ইফ উই ওয়ার, আচ্ছা কামিং থাকলে কি হবে? গোয়িং। কাম থাকলে গো হয়। তাহলে ইফ উই ওয়ার গোয়িং টু, আচ্ছা আওয়ার মিটিং মানে কথাটা কে বলছে? সে বলেছে, তাহলে তাদের মিটিং হয়ে যাবে, টু দেয়ার মিটিং। টুডে থাকলে কি হয়? দ্যাট ডে। ভালো করে মনে করে বসাতে হবে। 3 নম্বরটা দেখে নেব। উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশকে নিয়ে গর্বিত। আমরা কিরকম? আমরা গর্বিত, কিন্তু আমাদের নাউন ফর্ম ইউজ করতে হবে। নাউন ফর্ম হচ্ছে বন্ধুরা গর্ব, অর্থাৎ প্রাইড। কি করে করবে? দেখো, আমরা যদি লিখে দিই প্রাইড, প্রাইড মানে কি দাঁড়ালো? আমরা গর্ব। তাহলে একটা কিছু মিসিং হচ্ছে না? ভার্ভ। তাহলে উই টেক, টেক মানে এখানে করা, নেওয়া নাই। তাহলে উই টেক প্রাইড মানে আমরা অহংকার করি কিসে? ইন আওয়ার কান্ট্রি। বন্ধুরা যখন প্রাইড কথাটা ইউজ করবো তখন ইন ইউজ করতে হবে। প্রাউডের পরে অফ বসে, প্রাইডের পরে ইন বসে, ব্যাস। গ্রামারগুলি করবো, চারেরগুলো। হোয়েন হেলেন কেলার ওয়াজ অনলি 18 months ওল্ড, যখন হেলেন কেলার 18 মাস বয়সে ছিল, শি ড্যাশ ভেরি ইল, বলতে আছে সে বড়ই অসুস্থ হয়ে পড়েছিল, মানে পাস্ট টেন্স। তাহলে বন্ধুরা এখানে ফল হবে না, ফেল হবে, ফেল, FELL। সেকেন্ড অপশনটা ভুল আছে, ফলে এটাকে আমরা ফেল করে নেবো, FELL। হার লাইফ ড্যাশ সেভড, সেভ ওয়াজ সেভড, তার জীবন বেঁচে গেছিল বা তার জীবনকে বাঁচানো হয়েছিল, সেই জন্য এটা হবে ওয়াজ সেভড। বাট দ্য লিটল চাইল্ড ড্যাশ হার সাইট অ্যান্ড হিয়ারিং, কিন্তু বাচ্চাটি তার দৃষ্টি এবং শোনার ক্ষমতা হারিয়ে ফেলেছিল মানে পাস্ট টেন্স, তাহলে এটাও লস্ট হবে, লুজের পাস্ট ফর্ম লস্ট। তারপরে এগুলি দেখে নেবো। হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, এটা তো টেক্সট থেকে দিয়েছে তোমরা জানো। দ্য ক্যাটস পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স, ভাওয়েলের আগে অ্যান বসে, এক্ষেত্রে পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স কী করতে? টু গেট হিজ শেয়ার, তার শেয়ার পেতে। আচ্ছা, ভার্ব যখন থাকবে তার আগে যদি ড্যাশ থাকে তোমরা টু বসাবে, ভার্বের আগে টু বসে। তারপরে রয়েছে ফ্রেজাল ভার্ব। দ্য ব্রেভ নেভার সারেন্ডার্স টু ইভিল, সারেন্ডার মানে আত্মসমর্পণ করা, এটার ক্ষেত্রে হবে বন্ধুরা গিভস ইন। গিভ ইন মানেও সারেন্ডার করা, ভেরি ইম্পর্টেন্ট। পরেরটি, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, তার প্রস্তাবটি বাতিল করা হলো। রিজেক্ট, টার্নড ডাউন, কী হবে? টার্নড ডাউন। আই ক্যান নট টলারেট দিস অডেসিটি, টলারেট মানে সহ্য করা, এটা হবে পুট আপ উইথ। পুট আপ উইথ মানে সহ্য করা।